পৃষ্ঠা ১২৬। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। প্রশ্ন ১। যে বিষয়টি ১৯৪৭-এর ভারত বিভাজনের কোনো কারণ নয়। উত্তর: দেশীয় রাজ্যগুলির ভারতের সঙ্গে সংযুক্তিকরণ। ২. ১৯৪৭-এর ভারত বিভাজনের ফলাফল। উত্তর: সাম্প্রদায়িক হিংসা এবং লক্ষাধিক মানুষের ভারত ছেড়ে পাকিস্তানে ও পাকিস্তান ছেড়ে ভারতে আগমন। ৩. ব্রিটিশ শাসনের শেষ পর্বে যে দল অখণ্ড ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি তুলেছিল। উত্তর: মুসলিম লীগ। ৪. দ্বিজাতি তত্ত্বের জন্মদাতা। উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ। ৫. মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেসের। উত্তর: লাহোর অধিবেশনে। ৬. স্বাধীনতা পর্বে উত্তর পশ্চিম প্রদেশের অবিসংবাদী নেতা খান আব্দুল গফর খান যে নামে পরিচিত ছিলেন। উত্তর: সীমান্ত গান্ধী। প্রশ্ন ৭। দেশীয় রাজ্য স্বাধীনতা পর্বে ভারতের সঙ্গে সংযুক্তিকরণ চায়নি। উত্তর: জুনাগড়, হায়দ্রাবাদ, ত্রিভাঙ্কোর। ৮. ব্রিটিশ শাসনের অবসানের পরে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার কথা ঘোষণা করেছিল যে দেশীয় রাজ্য। উত্তর: ত্রিভাঙ্কোর। ৯. দেশীয় রাজ্যগুলির স্বাধীন ভারতের সঙ্গে সংযুক্তিকরণে জাতীয় স্তরে যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল। ১০. ১৯৭২ খ্রিস্টাব্দের আগেই রাজ্যের মর্যাদা লাভ করেছিল উত্তর পূর্বাঞ্চলের। উত্তর: নাগাল্যান্ড। ১১. দেশীয়করণ বা সংযুক্তিকরণের ব্যাপারে ভারতীয় প্রশাসনকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। উত্তর: হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু ও কাশ্মীরকে। ১২. যে রাজ্যটি একসময় অসমের সঙ্গে ছিল কিন্তু পরে অসম থেকে বেরিয়ে নতুন রাজ্যের মর্যাদা লাভ করেছিল। উত্তর: মেঘালয়। ১৩. উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পুনর্গঠন পর্ব হয়েছিল। উত্তর: ১৯৭২ খ্রিস্টাব্দে। ১৪. দুটি দেশীয় রাজ্য প্রথমে ভারতের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। উত্তর: মণিপুর ও কাশ্মীর। পৃষ্ঠা ১২৬। প্রশ্ন ১৫। যে দেশীয় রাজ্যের জনগণ গণভোটের মাধ্যমে ভারতভুক্তির সপক্ষে রায় দিয়েছিল। উত্তর: জুনাগড়। ১৬. বেশিরভাগ দেশীয় রাজ্য ভারতের সঙ্গে সংযুক্তিকরণে সম্মত হয়েছিল যে তারিখে। উত্তর: ১৫ই আগস্ট ১৯৪৭। ১৭. যে ভাষাভিত্তিক রাজ্য ব্রিটিশ শাসনকালে মাদ্রাজ প্রদেশের অধীনে ছিল। উত্তর: উল্লিখিত। উত্তর: কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। উল্লিখিত তিনটি রাজ্য। ১৮. ভারত বিভাজনের দ্বিজাতি তত্ত্ব এর তীব্র বিরোধিতা করেছিলেন। উত্তর: খান আব্দুল গফর খান। ১৯. জুনাগড়ের ভারতভুক্তি সমাধান হয়েছিল যার মাধ্যমে। উত্তর: গণভোটের। ২০. যে রাজ্যটি ব্রিটিশ শাসনকালে দেশীয় রাজ্য ছিল না। উত্তর: বোম্বাই। ২১. স্বাধীনতার আগে ব্রিটিশ ভারতের অধীনে দেশীয় রাজ্য ছিল। উত্তর: ৫৬৫টি। ২২. ভারত বিভাজনের পিছনে যে তত্ত্ব প্রধান ভূমিকা পালন করেছিল। উত্তর: দ্বিজাতি তত্ত্ব। ২৩. ১৯৪৭-এর ১৪ই আগস্টের মধ্যরাতে ভারতের স্বাধীনতার প্রাক্কালে সংসদ ভবনে ভারতীয় গণপরিষদের বিশেষ অধিবেশন কোট ট্রাইস্ট উইথ ডেস্টিনি আনকোট ভাগ্যের সঙ্গে একটি প্রয়াস নামে ইংরেজি ভাষায় বক্তৃতা দিয়েছিলেন। উত্তর:
পণ্ডিত জওহরলাল নেহেরু। 24 ভারত বিভাজনের পরে যে দুই প্রদেশে ব্যাপকভাবে উদ্বাস্তু সমস্যা দেখা দেয়, উত্তর বাংলা ও পাঞ্জাব। 25 কোট, অনেক বছর আগে আমরা ভাগ্যের সঙ্গে একটা চুক্তি করেছিলাম, এখন সময় এসেছে যখন আমরা আমাদের অঙ্গীকার পূরণ করব। সম্পূর্ণরূপে বা সম্পূর্ণ পরিমাণে নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, আনকোট, একথা বলেছিলেন, উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু। 26 ভারত বিভাজনের সময় ভারতের ভাইসরয় ছিলেন, উত্তর লর্ড মাউন্টব্যাটেন। 27 কোট, ভারত বিভাজনের পরিকল্পনার সমস্ত দিক দিয়ে বিচার করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এটি শুধু সারা ভারতের পক্ষেই নয়, বিশেষ করে মুসলিমদের পক্ষে হানিকর। বস্তুত পক্ষে এতে সমস্যা যত না মিটবে তার চেয়ে ঢের বেড়ে যাবে, আনকোট, একথা বলেছিলেন, উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। 28 কোট, দেশ স্বাধীন হলো, কিন্তু মুক্তি আর জয়ের স্বাদ পাওয়ার আগেই লোকে চোখ খুলে দেখল স্বাধীনতার সঙ্গী হয়ে এসেছে এক মহা দুর্দৈব। আমরা উপলব্ধি করতে পারলাম যে আয়েশ করে বসে মুক্তির ফল আস্বাদন করার আগে দীর্ঘ দুর্গম পথ আমাদের পার হতে হবে, আনকোট। কথাগুলো বলেছিলেন, উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। পৃষ্ঠা 127, প্রশ্ন 29 কোট, সাধারণ দৃষ্টিতে মনে করা যেতে পারত যে গোটা দেশ মেনে নিয়েছে এই দেশভাগ। আসল অবস্থা কিন্তু একেবারেই অন্য। দেশ ভাগের ঠিক আগে পরে আমরা দেখলাম যে মেনে নেওয়ার ব্যাপারটা শুধু কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি প্রস্তাবে আর মুসলিম লীগের রেজিস্ট্রি খাতায়। ভারতের জনগণ দেশভাগ মেনে নেয়নি, আনকোট। উক্তিটি ছিল, উত্তর মৌলানা আবুল কালাম আজাদের। 30 কোট, কংগ্রেসের কখনোই দেশভাগের শরিক হওয়া উচিত নয়। আমাদের উচিত ব্রিটিশকে নিঃশর্তে ভারত ছেড়ে চলে যেতে বলা, যেটাকে অর্থাৎ দেশভাগকে আমরা অশুভ বলে জানি কেন আমরা সেটার শরিক হতে যাব, আনকোট। কথাগুলো কে বলেছিলেন, উত্তর মহাত্মা গান্ধী। 31 দেশভাগের সময় যে দুটি প্রদেশকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছিল, উত্তর পাঞ্জাব ও বাংলা। 32 দেশভাগের সময় লক্ষ লক্ষ উদ্বাস্তু ব্রিটিশ ভারতের যে দুটি প্রদেশ থেকে ছিন্নমূল হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন, উত্তর পাঞ্জাব ও বাংলা। 33 যে নীতির উপরে ভিত্তি করে দেশভাগ হয়েছিল, উত্তর দ্বিজাতি তত্ত্ব। 34 ভারত বিভাজনের বা দেশভাগের পরে, কোট, পাকিস্তান, আনকোট, নামক যে নতুন রাষ্ট্র তৈরি হয়েছিল তার ভিত্তি ছিল, উত্তর ধর্মীয় রাষ্ট্রের আদর্শ। 35 দেশভাগের পরে স্বাধীন ভারতের ভিত্তি ছিল, উত্তর ধর্মনিরপেক্ষতার আদর্শ। 36 স্বাধীন ভারতের সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল, উত্তর ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন। 37 স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল যে দেশীয় রাজ্যগুলির ভারতের সঙ্গে সংযুক্তিকরণের বিষয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন সেগুলির নাম, উত্তর হায়দ্রাবাদ, জুনাগড় ও কাশ্মীর। 38 1971-এর 25শে জানুয়ারি যে রাজ্যের পুনর্গঠন হয় তার নাম হল, উত্তর হিমাচল প্রদেশ। 39 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইন, দ্য স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 অনুসারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল, উত্তর 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। 40 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, উত্তর 1953 খ্রিস্টাব্দে। 41 ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রস্তাব কংগ্রেসে গৃহীত হয়েছিল, উত্তর 1920 খ্রিস্টাব্দের নাগপুর অধিবেশনে। পৃষ্ঠা 128।
প্রশ্ন 42। স্বাধীনতা পর্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল? উত্তর, মুসলিম লীগ। 43। 2014 খ্রিস্টাব্দে যে নতুন রাজ্য গঠিত হয়? উত্তর, তেলেঙ্গানা। 44। স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের আন্দোলনের নাম ছিল? উত্তর, বিশাল অন্ধ্র আন্দোলন। 45। যে রাজ্য থেকে নতুন রাজ্য হিসেবে গুজরাট পুনর্গঠিত হয়? উত্তর, বোম্বাই। 46। মেঘালয় যে রাজ্য থেকে গঠিত হয়? উত্তর, অসম। 47। 1960 খ্রিস্টাব্দের আগে বোম্বাই রাজ্যে যে দুটি ভাষা চালু ছিল? উত্তর, গুজরাটি ও মারাঠি। 48। 1956 খ্রিস্টাব্দে রাজ্যগুলি পুনর্গঠিত হওয়ার পেছনে ভারতের একতা ও অখণ্ডতা বজায় রাখা ছাড়াও আরও একটি যে কারণ ছিল তা হল? উত্তর, জনগণের মধ্যে হিংসা ও সংঘাতের পরিবেশ দূর করা। 49। স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের আন্দোলনে যে নেতা আমরণ অনশনে বসেছিলেন তার নাম ছিল? উত্তর, পত্তি শ্রীরামুলু। 50। ভারতের লৌহ মানব আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল। 51। স্বাধীনতার পরে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে প্রধান ভূমিকা নিয়েছিলেন? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল। 52। স্বাধীনতার অব্যবহিত পরে ভারত যে তিনটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল তা হল? উত্তর, ঐক্যবদ্ধ জাতি গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমগ্র সমাজের উন্নয়ন। 53। রাজ্য পুনর্গঠন কমিশনের 1953 সুপারিশের মূল ভিত্তি ছিল? উত্তর, ভাষার ভিত্তিতে নতুন রাজ্যের পুনর্গঠনের বিষয় সীমানা নির্ধারণ। 54। কোট, আমাদের জাতীয় সংগঠন দেশভাগের সিদ্ধান্ত নিল আর গোটা দেশের লোক দেশভাগের জন্য হায় হায় করতে লাগলো। আনকোট। কথাগুলি কে বলেছিলেন? উত্তর, মৌলানা আবুল কালাম আজাদ। 55। জাতিপুঞ্জের উদ্বাস্তু শরণার্থী বিষয়ক সংস্থা হল? উত্তর, UNHCR। পৃষ্ঠা 129। প্রশ্ন 56। ভারতে উদ্বাস্তু সমস্যা দেখা দেয়? উত্তর, স্বাধীনতার পরে। 57। ব্রিটিশরা যে আইনে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার দাবি মেনে ভারত বিভাজনের ব্যবস্থাকে বাস্তবায়িত করেছিল তা হল? উত্তর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। 58। দেশ ভাগের সময়ের পরিসংখ্যান অনুসারে যে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত হয়ে ঘরবাড়ি ছেড়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন তাদের সংখ্যা ছিল? উত্তর, কমপক্ষে 70 লক্ষ। 59। স্বাধীন ভারতের কোন দুটি রাজ্যে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তুরা আশ্রয় নেয়? উত্তর, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। 60। পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গ ছাড়াও যে দুটি রাজ্যে আশ্রয় নেন? উত্তর, অসম ও ত্রিপুরা। 61। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, 1950 খ্রিস্টাব্দে। 62। উদ্বাস্তু সমস্যার সমাধানে 1950 খ্রিস্টাব্দের চুক্তিটি যে নামে পরিচিতি লাভ করে? উত্তর, নেহেরু লিয়াকত চুক্তি। 63। উদ্বাস্তু সমস্যার সমাধানে নেহেরু লিয়াকত চুক্তির বাস্তবে পরিণতি হয়েছিল? উত্তর, চুক্তিটি সফল হয়নি। 64। নেহেরু লিয়াকত চুক্তিতে 1950 দেশ ত্যাগী উদ্বাস্তুদের আবার নিজের দেশে ফিরে যাওয়ার শর্তে যাবতীয় স্থাবর সম্পত্তি ফিরে পাওয়ার কথা বলা হয়েছিল? উত্তর, 1950 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বরের মধ্যে। 65। দেশ ভাগের ফলে যে 70 লক্ষ মানুষকে নিজেদের বসত বাটি ছেড়ে দিয়ে উদ্বাস্তু হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয় তাকে ইতিহাসবিদরা আখ্যায়িত করেছেন? উত্তর, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ব্যতিক্রমী ঘটনা। 66। যে আইনে দেশীয় রাজ্যগুলির উপর ব্রিটিশ রাজশক্তির সব রকম কর্তৃত্বের অবসান ঘটে? উত্তর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947।
67 কাশ্মীরের মহারাজা ভারত সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন। উত্তর 26শে অক্টোবর 1947। 68 ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা 370 নম্বর ধারা দিয়ে অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। উত্তর 26শে জানুয়ারি 1950। পৃষ্ঠা 130। প্রশ্ন 69। ভারতীয় সংবিধানের যে আইনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার 370 নম্বর ধারা বিলুপ্তি ঘটানো হয়? উত্তর জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019। 70 বর্তমানে জম্মু ও কাশ্মীর ভারতের? উত্তর কেন্দ্রশাসিত অঞ্চল। 71 বর্তমানে জম্মু ও কাশ্মীরকে যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে তার নাম হল জম্মু ও কাশ্মীর ও লাদাখ। 72 ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্যগুলির মধ্যে যে রাজ্য সবচেয়ে বড় ছিল? উত্তর হায়দ্রাবাদ। 73 সংযুক্তিকরণ বা ভারতভুক্তির বিষয়ে যে দেশীয় রাজ্যের সঙ্গে ভারত সরকারের 1 বছরের চুক্তি হয়েছিল? উত্তর হায়দ্রাবাদ। 74 হায়দ্রাবাদের শাসক নিজামের বিরুদ্ধে কৃষকদের যে আন্দোলন গড়ে ওঠে তা যে নামে পরিচিত? উত্তর তেলেঙ্গানা কৃষক আন্দোলন। 75 হায়দ্রাবাদের নিজাম তার নিজস্ব যে আধা সামরিক বাহিনী দিয়ে তেলেঙ্গানা কৃষক আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন তার নাম? উত্তর রাজাকার বাহিনী। প্রশ্ন 76। ভারত সরকার দেশীয় রাজ্য হায়দ্রাবাদের শাসক নিজামের দমনপীড়নকে বন্ধ করতে সেনাবাহিনী পাঠাতে বাধ্য হয় এবং ভারতীয় সেনা হায়দ্রাবাদের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে আসে। উত্তর 17 সেপ্টেম্বর 1948। 77 1948 সেপ্টেম্বরে ভারতীয় সেনা হায়দ্রাবাদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিল তার নাম? উত্তর অপারেশন পোলো। 78 হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খানের আধা সামরিক বাহিনী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উত্তর 17 সেপ্টেম্বর 1948। 79 ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে দেশীয় রাজ্যের রাজা সদ্য স্বাধীন ভারত রাষ্ট্রের সরকারের সঙ্গে এই মর্মে চুক্তিবদ্ধ হন যে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে রাজার ক্ষমতা আগে যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ রাজ্যের অভ্যন্তরীণ স্বাধীনতায় ভারত সরকার কোনো হস্তক্ষেপ করবে না? উত্তর মণিপুর। 80 মণিপুর ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? উত্তর 15 অক্টোবর 1949। 81 ভারতীয় ইউনিয়নে মণিপুরের সংযুক্তিকরণের বিষয়ে মণিপুরের মহারাজা ও ভারত সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 21 সেপ্টেম্বর 1949। 82 ভারতের স্বাধীনতার পরে 1948 খ্রিস্টাব্দে যে দেশীয় রাজ্যে সর্বপ্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোট পর্ব অনুষ্ঠিত হয়? উত্তর মণিপুর। 83 যে দেশীয় রাজ্যের রাজা রাজতন্ত্রের পরিবর্তে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাজ্য পরিচালনা করতে চেয়েছিলেন? উত্তর মণিপুর।